আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن تؤدوا الأمانات إلى أهلها، حكم بالناس أن تحكم بالعدل، كان سميعا بصيرا. بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، وصدق حديث، وحسن خليقة، وعفة في ما أخرجه أحمد. الحمد لله. সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আমাদের অধ্যক্ষার হালাকা, তার বিষয়বস্তু যেমনটি আপনারা পূর্বে জেনেছেন, সূরা নিসার 58 নং আয়াতের আলোকে আমানতদারিতার গুরুত্ব, খেয়ানতের ভয়াবহতা কি, এই বিষয়ের উপরে একটা আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় আলোচনা। তবে সাধুবাদ জানাচ্ছি ওই সকল ভাই বোনদেরকে যারা কষ্ট করে স্টুডিওতে এসছেন, আহ আল আসরের এই স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, যানজট ডিউটি, বাসার কাজকর্ম গুছিয়ে এর জন্য সময় কোরবানি করে এতটুকু আসতে পেরেছেন। আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ, এই তৌফিক, এই ত্যাগ, এই কোরবানির মানসিকতা আল্লাহ সবাইকে দেন না। এই মানসিকতা, সুন্দর মন, একটা হার্ট এন্ড কাল্ব, এটা আল্লাহর বড় ধরনের নিয়ামত। এটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। পাশাপাশি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি সকল ভাই বোনদেরকে যারা আসতে পারেননি, কিন্তু না এসেও দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই হালাকা থেকে ভালো কিছু শিখে জেনে আমল করার, ইখলাসের সাথে শ্রবণ করার, ইখলাসের সাথে আলোচনা করার, আল্লাহর জন্য আসার, আল্লাহর জন্য বসার, ভালো কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বক্তা তাকে এবং যারা শ্রোতা তাদেরকে সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের এবং কল্যাণের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, বিষয়টি খুবই সাদামাটা। আমরা এক সপ্তাহ পূর্বে এই বিষয়ে হালাকা করেছি, আমানতদারিতা। আমানতদারিতা বলতে আমরা অনেক সময় নিউরো সেন্সে যে এটাকে খুব সাদামাটা করে, ছোট্ট করে, অল্প করে, ব্যক্তিগত বিষয় মনে করে যেটুকু ভাবিনি, বিষয়টা এরকম না, এটা আমাদের অজ্ঞতার ফসল। যত এই বিষয়ে জানবেন, যত পড়বেন, যত দেখবেন, যত আলোচনা করবেন, ততই দেখবেন যে আমানতদারিতা আমাদের মৃত্যু, সোসাইটিতে, রাষ্ট্র, সমস্ত জায়গায়, ইকোনমিক্স, পলিটিক্স,
তারপরে হলো সকল অ্যাফেয়ার্স, সকল বিষয়ের সাথে আমানতদারিতা জড়িত, পরিবারের সাথে আমানতদারিতা জড়িত, শান্তির সাথে আমানতদারিতা জড়িত, হ্যাঁ, ধ্বংসের সাথে আমানতদারিতা জড়িত। আমরা এই বিষয়গুলি আমরা জানবো। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আমানতদারিতা একটা ভালো গুণ এবং এর পুরস্কার দুনিয়াতেই যায়। এর কিছু উদাহরণ আপনাদের সামনে ইতিপূর্বে আমরা তুলে ধরেছি, বাকিগুলো আমরা আজকে আরো কিছু উদাহরণ আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মাররা ইবনে উমর বিনাল গনাম। আব্দুল্লাহ ইবনে তাআলা একবার মানে মাঠের ময়দানে গেলেন, সেখানে তিনি একজন রাখালের পাশে দিয়ে গেলেন, রাখালের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূল গানাম হাল মিন জাযারা, লাইসা হাকুনা রাব্বুহা, একটা বকরি দাও না। রাখালকে গিয়ে বললেন একটা বকরি দাও। ফালার রাই মা লাইসা হাকুনা রাব্বুহা, আমি তো এগুলো এগুলো রাখাল, আমি প্রতিপালন করি। এর যে রব, রব মানে মালিক, এখানে তো মালিক নেই, আপনাকে কে দিবে এটা? মালিক ছাড়া তো দিতে পারবো না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষা করার জন্য বললেন তখন আকালা হাজবু, বলবা বাঘে খেয়ে ফেলেছে, বলবা বাঘে খেয়ে ফেলেছে। রাসাহু ইলা সামাই, তখন রাখাল আকাশের দিকে তাকালেন। সুম্মা খালা ফাহিন আল্লাহ, মালিককে ধোঁকা দেওয়ার জন্য বললাম বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহ কোথায়? হুম, আল্লাহ কি দেখবে না? আমার মনিবকে না হয় আমি ধোঁকা দিলাম, কিন্তু মনিবের যিনি মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি দেখবেন না? ফাকালা ইবনু উমর, আব্দুল্লাহ ইবনে উমর বললেন আনা ওয়াল্লাহি হাক্কা মা তাকুল আল্লাহ, একজন রাখাল হয়ে তার যদি এই চিন্তা, এই মানসিকতা থাকে যে সে বলে যে ফাইন আল্লাহ, আমি আমার মনিবকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহকে ধোঁকা দিব কি করে? এটা যদি একজন রাখালের মানসিকতা হয়, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমি হলাম নবীর সাহাবী, আমি হলাম হাদিসের বর্ণনাকারী, তাহলে আমার কি বলা উচিত? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন ধরেন, তখন আমি কি জবাব দেব? যে এরকম একজন দিনদার, আমানতদার, একজন রাখাল, সে কৃতদাস, হ্যাঁ, বকরি চারণ করে সে জীবিকা নির্বাহ করছে, তার মালিকানা বলতে কোনো কিছু নেই, তার মালিকানা বলতে কোনো কিছুই নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে জবাবটা দিব কি? তখন তিনি চিন্তা করলেন যে না, এরকম একজন দিনদার রাখাল এইভাবে কষ্ট করবে, আমানতদার, এটা হতে পারে না। ইশতারা ইবনে ওমর আর রাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই রাখালটাকে কিনলেন, কৃতদাস ছিল, তার মনিব থেকে মূল্য দিয়ে তাকে কিনলেন। আর কি কিনলেন? ওয়াস্তারাল গানাম, আর সে যে বকরিগুলো চড়াতো সকল বকরিগুলো কিনলেন। তাকাহু ওয়া আতাহুল গানাম, তাকে মুক্ত করে দিলেন এবং সকল বকরিগুলোর মালিক তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা তাবরানীর হাদিস, এর সনদ সহিহ। হ্যাঁ, এর সনদ সহিহ, তার মানে হাদিসটা সহিহ হাদিস, দঈফ না, দুর্বল নয়। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? শিক্ষা পাচ্ছি দেখলাম যে আমানতদারিতা এমন একটা গুণ যেটার প্রকৃত পুরস্কার কি পুরস্কার? জান্নাত। প্রকৃত পুরস্কার কি পুরস্কার? হ্যাঁ, সফলতা। সূরা মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন কদ আফলাহাল মুমিনুন, সকল মুমিনরা সফলকাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো গুণাগুণ, এট্রিবিউট, ম্যানার, কোয়ালিটি, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স উল্লেখ করলেন, যেগুলো দিয়ে একজন মুমিন সত্যি সফলতা খুঁজে পাবে, সফল হতে পারবে। আল্লাহ তাআলা সেখানে বলতে বলতে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,
যারা তাদের আমানতদারিতা যথোপযুক্ত হেফাজত করে, রক্ষা করে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতদারিতা রক্ষা করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। তারা কি হবে? ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। কিসের ওয়ারিস? ব্যাংকের টাকার ওয়ারিস। প্লেট, ধান, চাল, স্বর্ণ, রৌপ্য। প্লিজ অ্যাটেনশন, প্লিজ এভরিওয়ান, আই নিড ইউর অ্যাটেনশন। এনি সাউন্ড ইজ ডিস্টার্ব মি। এটা করবেন না, কথা বলবেন না কেউ। সারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে। আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, চিরদিন তারা সেখানেই থাকবে। একটু মাইক ভালো না, যদি ডিস্টার্ব হবে। এতে শ্রোতাদের যতটুকু কষ্ট, এর 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 20 ভাগ বেশি কষ্ট হলো যে আলোচনা করে তার। হম। তার মধ্যে মনোযোগ যদি দেশে দিকে চলে যায় তাহলে আরো কষ্ট। এতে আমাদের প্রত্যেকেরই মানে রাগ, কারণ আলোচনা এলোমেলো হয়ে যায়। তাহলে দেখুন, এই যে যিনি আমানতদারিত্বের হেফাজত করবেন, তার প্রকৃত সফলতা আখেরাতে জান্নাতের মালিক হওয়া, সেটা কাছেই। দুনিয়াতে কেমন পুরস্কার? যে একজন রাখাল জাস্ট এতটুকু আমানতদারিতা দেখাইলো, যে কি, যে আমি হয়তো তোমার কারণে আমার মনিবকে ধোঁকা দিলাম, কিন্তু আল্লাহকে ধোঁকা দিব কি করে? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। শুধু এটুকুনের কারণে আল্লাহ তাকে নগদ পুরস্কার দিলেন। কৃতদাস ছিল, মুক্ত হয়ে গেল। কি মনে করেন? কৃতদাসী জীবন, স্লেভ এন্ড সার্ভেন্ট, এখান থেকে তিনি মুক্ত জীবনে ফিরে আসলেন। কোনো কিছুর মালিকানা ছিল না। যে বকরিগুলো তিনি মালিকের তদারকি করতেন, এখন এই বকরিগুলির সে মালিক হয়ে গেল। সে থেকে আল্লাহ তার এই কপালটা খুলে দিলেন। এই যে আমানতদারিতার একটু হেফাজত করেছেন। অতএব আমরা যদি আমানতদারিতার হেফাজত করি, এরকম বহু মানুষ যারা দেখা গেছে কোন রকম ছোট্ট একটা চাকরি করতো, কিন্তু মনে বুঝছেন যে এ প্রকৃত আমানতদার, কখনো খেয়ানত করে না। ধীরে ধীরে শিক্ষা দীক্ষা কম হলেও সিন্ধুকের চাবি, ব্যবসার যাবতীয় সবকিছু তার হাতে বুঝিয়ে দিয়েছে। আর এর চাইতে তার উপরে আরো বস, অনেক শিক্ষিত, অনেক পারদর্শী, অনেক কোয়ালিফাইড, তার চাকরিটা সহ চলে গেছে। কিসের কারণে? আমানতদারিতা না থাকার কারণে। এইরকম উদাহরণ পৃথিবীতে আপনি শত সহস্র পাবেন। দুনিয়াতে এরকম, আখিরাতের ক্ষেত্রেও সেরকম পুরস্কার মানে আপনি কল্পনা করতে পারেন। দর্শক শ্রোতা ভাই বোনের, আমরা যেহেতু আমানতদারিতার গুরুত্ব এবং খেয়ানতের ভয়াবহতা নিয়ে মাত্র দুটো পর্ব করছি, সেই জন্য আজকে আমানতদারিতা, খেয়ানতের ভয়াবহতা, এই সবগুলো আমরা একই সাথে আলোচনা করবো। গত সপ্তাহে আমরা আরো অনেকগুলো কথা তুলে ধরেছিলাম যে আমানতদারিতা রক্ষা করলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার দেন, এর কিছু নমুনা তুলে ধরেছিলাম। আজকে আহ বাকি পয়েন্টগুলো আর লম্বা না করে অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো তুলে ধরতে চাই। তাহলে এটি প্রমাণিত হলো আমানতদারিতা একটা সুন্দর গুণ, যে গুণের পুরস্কার শুধু আখেরাতে না, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার রেখেছেন। মনে থাকার কথা আপনাদের, 3 ব্যক্তি গুহার ভিতরে আটকে পড়েছিল। তারপরে তারা যখন তাদের আল্লাহকে দোয়া করলো, আমানতদারিতার হেফাজত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তাদেরকে গুহা থেকে মুক্ত করে দিলেন। আর অন্যান্য ঘটনাগুলো, আরেক ব্যক্তি আমানতদারিতা এবং তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য জাহাজ পায় নাই, শিপ পায় নাই, নৌকা পায় নাই, তখন সে একটা কাঠের ভিতরে 1000 দিনার এটা পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঠটা যে প্রাপক তার কাছে পৌঁছে দিয়েছিলেন। এটা কি মুজিজা মনে করেন না? এটা কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য মনে করেন না? এইভাবে দুনিয়াতে আমানতদারিতার হেফাজত করবেন, পুরস্কার পেয়ে যাবেন। আদাউল আমানাত ওয়াজিবুন সাবিতুন বিআমরি রাব্বানিয়্যিন। আমানতের অন্যরকম গুরুত্ব আরেকটু যেটি, সেটা হলো আমানত, আমানতের যথাযথ হেফাজত করা, এটা হলো ওয়াজিব। ওয়াজিব সাবিতুন বিআমরি রাব্বানিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দ্বারা এই ওয়াজিবটা সাব্যস্ত। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, জোর তাগিদ দিচ্ছেন, আনতুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানত তার যথোপযুক্ত মালিকের কাছে পৌঁছে দিবে। আমানত তার যথোপযুক্ত মালিকের কাছে পৌঁছে দিবে, যে যেটা যোগ্য তাকে সেটা দিবে, খেয়ানত করবে না। এটা হাকাম বিল্লাহিন নাস। আর যখন তোমরা মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, আনতাহকুমা বিল আদল, ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা কুমবি, আল্লাহ কতই না চমৎকার ওয়াজ করছেন তোমাদেরকে। হ্যাঁ, ধরেন মতামত, একজনকে সমর্থন দেওয়া, ভোট দেওয়া, এটা একটা আমানত। যাকে তাকে দিতে পারবেন না। যাকে ভোট দিয়েছেন এটার কারণে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াবেন। ভালো মানুষকে দিয়েছেন, রাষ্ট্রের উপকার করেছে, মানবতার কল্যাণ করেছে, আপনি তাকে ভোট দিয়ে তার মতোই কল্যাণে শরীক হয়ে গেলেন। ডাকাতকে ভোট দিয়েছেন, চোরকে ভোট দিয়েছেন, সমর্থন করেছেন, আমানতদারিতার খেয়ানত করেছেন। রাষ্ট্রের যেই পরিমাণ অকল্যাণ করবে, যত টাকা চুরি করবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তারপরে হলো হিন্দুত্ববাদী শিরকিয়াত, বেদাত, শিক্ষাটা চালু করবে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করবে, আপনি তো তাকে ভোট দিয়েছেন, আপনিও কিন্তু এর মধ্যে শরিক। শরিকটা হলো এটা হাতের বাইরে গেলত। কারণ দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ বলেন, "ওয়াইযা হাকামতুম বাইনান নাস", আর যখন তোমরা নাকি মানুষের মাঝখানে ফয়সালা করবে, অর্থাৎ তুমি ভোট পেয়ে যখন কাজী হয়ে গেলা, বিচারক হয়ে গেলা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, দায়িত্বশীল নির্বাচিত হলে, তখন মানুষের উপর জুলুম করবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আর যারা আমাদের হর্তা কর্তা দায়িত্বশীল তাদেরকে ভালো উপদেশ দিলেন। শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কতই না উত্তম কাজ করছেন, উপদেশ দিচ্ছেন। তাহলে আমানত রক্ষা করা, আমানত আমানতের যথোপযুক্ত হেফাজত করা, এটা আল্লাহর নির্দেশ দ্বারা সাব্যস্ত একটা ওয়াজিব। অতএব এর গুরুত্ব দিতে হবে। 3 নম্বর, আল আমানাতু সিফাতুন মুমাইয়িজাতুন লিআসহাবির রিসালাত, আমানতদারিতা এটা নবীদের গুণ। আমানতদারিতা নবীদের গুণ। তো এই গুণ যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনার নবীদের গুণে গুণান্বিত হলেন। নবীদের যে বৈশিষ্ট্য, নবীদের যে গুণ, নবীদের যে আখলাক, নবীদের যে চরিত্র, নবীদের যে ব্যবহার, এর চেয়ে তোমার পাবেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ ইসতাফা মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে আহ, কিছু ফেরেশতা এবং মানুষকে আল্লাহ চয়ন করেন, বাছাই করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হওয়ার জন্য কোটি কোটি মানুষের মধ্যে থেকে অল্প কিছু মানুষকে আল্লাহ বাছাই করেছেন। আল্লাহ ভালো জানেন তাদেরকে আল্লাহ কেন বাছাই করলেন, আমাদেরকে অন্যদেরকে কেন নবী বানালেন না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে ভালো আর কেউ জানেন না। তো তাদের এমন গুণাগুণ আছে, যে গুণাগুণের কারণে, গুণাগুণ দিনে আল্লাহ, আর চয়নকারী আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী বানিয়েছেন। সকল রাসূল যখন তারা দাওয়াত দিয়েছেন, তখন তারা তাদের জাতির কাছে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। খেয়ানত করতেন না। রিসালাতের খেয়ানত করেছেন এমন কোন নবী রাসূল খুঁজে বের করতে পারবেন না, আমানতদারিতা সহ। তাহলে আমানতদারিতাটা নবীদের গুণাগুণ। আমানতদারিতাটা নবীদের গুণাগুণ। অতএব এই গুণাগুণ আমাকে আপনাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। ওই সমস্ত গুণিত, হ্যাঁ, আমাদেরকে গুণান্বিত হইতে হবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু বিহুদাহুম মুক্তাদি, আল্লাহ বলেন, আল্লাহ ওই লোকদেরকে হেদায়েত করেছেন, তারা যেই পথে পরিচালিত হয়েছে তোমরা সেই পথে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব, মুসা, সুলাইমান, দাউদ, মুসা, ঈসা সহ সকল নবীদের আলোচনা করে শেষে গিয়ে বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত করেছেন, ফাবিহুদাহুম মুক্তাদি, এদের পদাঙ্ক অনুসরণ করে তোমরা সত্য পথের উপরে থাকবে, চলবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবীদের পদাঙ্ক অনুসরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন। একটু যে সেই নবীদের কমন একটি গুণ বা বৈশিষ্ট্য, সেটা হলো আমানতদারিতার রক্ষণাবেক্ষণ করা। ইন্নী লাকুম রাসূলুন আমিন। দেখুন, আদিকে
উদাহরণ তুলে বলছি। তার মধ্যে একটা উদাহরণ তুলে ধরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের মধ্যে মুসা আলাইহিস সালাম সেই ঘটনা তুলে ধরেছেন। ওয়ালাম্মা ওয়াজাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসা আলাইহিস সালাম, একটু ঘটনা পিছন থেকে না বললে তো বুঝবেন না, লম্বা ঘটনা টান দিচ্ছি না, সময় কুলাবে না। মুসা আলাইহিস সালাম সিংহ পুরুষ ছিলেন, বীর পুরুষ ছিলেন, যুবক। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। শহরে বেরিয়েছেন, দেখলেন দুই দুই গ্রুপ ঝগড়া করছে। একদিন হলো ক্ষমতাসীন দলের ফেরাউনের, হুম, আরেকদিন হলো বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের কওমের। এরা হলো মুসলমান আর ওরা হলো কাফের। কাফের আবার ক্ষমতাসীন, বিধায় এই লোকের উপরে প্রচন্ড জুলুম করছে। তো সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন। তাহলে মাজলুমের সাহায্য করা, মাজলুমের ফেভারে দাঁড়ানো, জালেমের ডিসফেভারে, জালেমের হাতটাকে ধরা, এটা ইমানি দায়িত্ব। যারা এই কাজটুকুন করেন না, যারা এই কাজটুকুন করেন না, তারা কিসের দাওয়াত, কিসের দিনদারির কথা বলবেন? আল্লাহ সুবহানাহু নবীজি ইসলাম হাদিসের মধ্যে বললেন, দেখি, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে অবশ্যই সাহায্য করবে, জালিম হলেও মাজলুম হলেও। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আখি আনসুরু মাজলুমান ফাকাইফা আনসুরু জালিমান। আমি আমার মাজলুম ভাইকে সহযোগিতার কথা বুঝলাম, আপনি আবার জালেমকে সহযোগিতার কথা বললেন, এটা কেন করবো? জালেমকে সহযোগিতা করলে আমি জালেম হলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে তার জুলুমের হাতটা ভেঙে দিবে, তার জুলুমের বিরুদ্ধে তুমি সোচ্চার হবে, এইটাই তার সহযোগিতা। হ্যাঁ, কারণ হলো তাকে, তো তুমি জুলুম থেকে বাঁচিয়ে দিলে তাহলে তার দুনিয়াও ভালো হবে আর আখিরাতে সে মুক্তি যাবে। তাহলে জালেমের বিরুদ্ধে মানে অস্ত্র ধারণ করা, জালেমের হাতটাকে রোধ করা, জালেমের কালো হাতটা ভেঙে দেওয়া, জালেমের দৃশ্যবারে যাওয়া, জালেমের জালেমের বিরুদ্ধে প্রতিরোধ জানানো, এটা কিন্তু তার ইমানি দায়িত্ব। মুসা আলাইহিস সালাতু সালামের কাছে ওই লোক মাজলুম অবস্থায় বললো, আমার একটু সাহায্য করে, দেখো সে অন্যভাবে আমার উপর জুলুম করছে। মুসা আলাইহিস সালাম সুন্দর করে বুঝাইলেন। নবীদের যে বোঝানোর ক্ষমতা, হিকমত, এটা তো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট দেওয়া, তাতে কোনো ত্রুটি নাই। বুঝানোর পরে ওই লোক খেপে গিয়ে বলছে যে, হ্যাঁ, কৃতদাস, তারা উড়ে এসে জুড়ে বসা, আমরা হলাম রাষ্ট্রের মালিক, আবার আমার উপরে কথা, তোমাকেও কিন্তু সাহায্য করে দেবো। তো মুসা আলাইহিস সালাম বললেন, অসম্ভব। হম, তুমি আমার উপর জুলুম করতে আসলে আমি কিন্তু ছেড়ে দেবো না। আত্মসমর্পণ করার রাইট আল্লাহ আমাকে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থনকে করতে গিয়ে ওই লোক যখন মুসা আলাইহিস সালামের উপর জুলুম করতে আসছিল, তেড়ে আসছিল, তখন মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঘুষি লাগাই দিলেন। মুসা ফাকাদা আলাইহি ওয়া ক্বালা হাযা মিন আমালি শাইতান। আর এক ঘুষির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে মৃত্যু দিয়ে দিলেন, ওই লোকটা মরে গেল। এরপরে আহ একটু ফেরাউন যখন মানে মুসাকে মেরে ফেলার জন্য বিশাল বাহিনী রেডি করলো, যে না, মুসাকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, তাকে মেরে ফেলতে হবে। এমন সময় ফেরাউনের দরবার থেকে এক লোক মাঝ পথ দিয়ে, মানে পাহাড়িয়া পথ দিয়ে এসে দুবাই এসে বললো যে, যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, হম, আমি এরকম মাঝ পথ দিয়ে এসছি বিদায় আমি আগে আসতে পেরেছি, বিশাল বাহিনী আসছে, তুমি কুলাইতে পারবে না, খরচ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার কল্যাণকামী, তাড়াতাড়ি এখান থেকে পালাও। মুসা আলাইহিস সালাম দেখলেন অবস্থা বেগতিক, খারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, আল্লাহ জালেমদের হাত থেকে আমাকে বাঁচান। আর তিনি শহর থেকে বেরিয়ে গেলেন, মিশর থেকে চলে গেলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মাদিয়ান নদীতে যখন গেলেন, গিয়ে দেখলেন যে সেইখানে একটা কুয়ার কাছে পড়ন্ত বিকেলে রাখালরা এসে কুয়ার একটা ভারী ঢাকনা আছে, পাথরের ঢাকনা, এটা সরিয়ে তারা পানি তুলে খাওয়ায়। আর দুইটা মেয়ে সলজ্জ অবস্থায় তারা তাদের প্রাণীগুলো নিয়ে ছাই হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় তারা রাখালদের কাছে আসছে না। এরপরে এই এই রাখালরা যখন মানে পানি খাওয়া চলে গেল আর কুয়ার মুখটা বন্ধ করে চলে গেল, মুসা আলাইহিস সালাম আগে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, কালা মা খাতুবুকুম, কি ব্যাপার, তোমরা কেন এই ধরে দাঁড়িয়ে আছো, তোমরা কেন আসছো? তখন তারা বললো, قال تعالى نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير,
বললো যে রাখালদের সাথে সেটা আর আমরা পানি পান করাইতে পারি না, আর আমরা মেয়ে মানুষ, তারপর আমাদেরকে বকরি রাখতে হচ্ছে এই জন্য যে আমাদের বাবা নবী, আমাদের বাবা তিনি যে বকরি চড়াবেন এখন আর তার সেই শক্তি নাই, সেই জন্য আমরা এটা করি। তো মুসা আলাইসাল্লাম বলেন, আসো আমি তোমাদেরকে সহযোগিতা করছি। এটা বলে মুসা আলাইসাল্লাম এক হাতে ঢাকনাটা টান দিয়ে সরাইয়া পানি তুলে তাদেরকে সহযোগিতা করলেন, পানি খাওয়া চলে গেল। মুসা আলাইসাল্লাম বসে থাকলেন। এই মেয়ে দুটো খুব করে খেয়াল করলো যে একটা যুবক এত সুন্দর চরিত্র, চোখ তুলে তাদের দিকে তাকাইলো না, তাদের কাছে কিছু চাইলো না, কোনো ডিস্টার্বও করলো না, তাদেরকে বড় হেফাজত করলো। আর মনে হয় যেন এই লোকটার চেহারা কেমন একটা চিন্তার ছাপ, কি যেন সে ভাবছে। আর মনে হচ্ছে এই লোকটা এই এলাকার না, নতুন আগন্তুক, গাছের নিচে গিয়ে মন খারাপ করে বসে আছে। এই দুই মেয়ে বাড়িতে গিয়ে বললো যে বাবা আজকে এরকম একটা ঘটনা। বলার পরে আহ সোহাইব আলাইসালাম এক মেয়েকে বললেন, যাও গিয়ে এই ছেলেটাকে ডেকে নিয়ে আসো বাড়িতে। হুম। তখন সেই মেয়ে আসলো। فسقى لهما ثم تولى الى الظل قال رب اني لما انزلت الي من خير فقير فجاءته احداهما تمشي على استحياء قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا। মেয়েটা মানে তামসি আলা ইস্তিহইয়া, মেয়েটা যেরকম লাজুক হয়ে হাঁটে, হাঁটা একরকম, আর যে সকল মেয়েদের হায়া আছে, ইমান আছে, সম্মান আছে, তাদের হাঁটা আরেক রকম। এরকম করে সলজ্জ হতে আসলো, আইসা বললো, ইন্না আবি ইয়াদউকা, আমার বাবা আপনাকে ডাকছেন, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি আমাদেরকে পানি পান করে যে সহযোগিতা করছেন এর প্রতিদান দেওয়ার জন্য। ফালাম্মা জাআহু ওয়াকাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। তারপর মুসা আলাইহিস সালামের ডেকে তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যখন নিয়ে গেল, বলা তো এদেরকে আমাদের জন্য আপনি কি এক কাজ করেন, আমাদের কাছে চাকরির নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউয়ুল আমিন, আপনি যাকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন সে খুবই শক্তিশালী এবং অত্যন্ত আমানতদার। একটা মেয়ে বললো। তখন সোহেব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেমনে বুঝলা যে শক্তিশালী এবং আমানতদার? তখন বলল যে যে ডাকনাটা অনেকগুলো রাখাল মিলে সরায়, আমরা দেখেছি সে এক হাতে এটাকে খুব ইজিলি শিখেছে, তাহলে তার শক্তি আছে একটা। আর হলো যখন আমরা তাকে নিয়ে আসছিলাম, তখন আমি সামনে সামনে আসতেছিলাম আর সে ছিল পিছনে। তো বাতাসে কাপড় নড়াচড়া করে। তখন সে বললো যে এই মেয়ে তুমি পিছনে আসো, তুমি পিছন থেকে কোনো কথা বলতে হবে না, আমি সামনে হাঁটছি। যখন রাস্তা দুই দিকে করে, বাম দিকে রাস্তা হয়, একটা দুই চোখে বাম দিকে রাস্তায়। হ্যাঁ, আর যে বাম দিকে রাস্তা একটা দুই চোখে বাম দিকে রাস্তায়, আমি সেই অনুযায়ী যাবো। কারণ তুমি যদি আমার সামনাসামনি হাঁটলে তো মেয়ের হাঁটাটা মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে আসে, তো হাঁটা আমার দেখা দরকার না, তুমি পিছনে আসো। এইভাবে যখন গেল, এই ঘটনাগুলো ওই মেয়ে তার বাবার কাছে বললো। বলার পরে মুসা আলাইহিস সালামের যাবতীয় ঘটনা শোনার পরে, হ্যাঁ, ওই যে কি জানে বলে, قد قد بدانت يا بدانت جوهري قد শাহ বেদানাত ইয়া বেদানাত শাহরি। এটা একটা ফার্সি ছন্দ। এটাতে বলা হচ্ছে যে বুলবুল ফুলের বুঝে আর মালি বুঝে। আর কি বলে, যদি নাকি স্বর্ণকার অথবা রাজা বাদশা সে বুঝবে। একটা ডায়মন্ড যদি মনে করেন, ধরেন এই একটা ছোট্ট একটা ডায়মন্ড 50,000 টাকা দাম, আমি যে ডায়মন্ড চিনি না, আমার যদি বলে যে 500 টাকা দিলে ওটা দিব, আমি বলবো, পাগল নাকি আমি 10 টাকা গুনবো না? কারণ আমি তো ডায়মন্ড চিনি না। হ্যাঁ, তা যে ডায়মন্ড চিনে সে ছোট্ট রইলে তো ডায়মন্ড, এটা 50,000 টাকা দিয়ে সে কিনবে। তো সোহাইব আলাইহিস সালাম চিনছেন যে এটা সাধারণ মানুষের চরিত্র না, কি চরিত্র, নবীর চরিত্র। তখন বললেন সোহাইব আলাইহিস সালাম, আমার একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই, আমার একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই। আর তোমার তো কিছুই নাই, মোহর হিসাবে তুমি 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতে থেকে যেতে হবে। তাই মুসা আলাইহিস সালাম রাজি হলেন, কারণ তিনি একটা ভিনদেশী মানুষ, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কি খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে থাকার ব্যবস্থা করে দিলেন।
এই যে ঘটনাটা এখন বললাম, সকল নবীর আমানতদার, পাশাপাশি এখান থেকে আমানতদারিতার পুরস্কার দেখেন দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে যান বাঁচিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার জায়গার ব্যবস্থা করলেন। হ্যাঁ, আর কি ব্যবস্থা করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সঙ্গিনীর ব্যবস্থা করে দিলেন। যুবক মানুষ, স্ত্রী দরকার, বিবাহ দরকার, আত্মতৃপ্তির দরকার, মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, তো এখানে থাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো, চাকরি হয়ে গেল, নবী সাহচর্য পেলেন। হ্যাঁ, তারপরে মানে টেনশন দূর হলো। এবং তিনি বললেন, নাজাউতু মিনাল কওমিজ জালিমিন, লা তাখাফ, তুমি আর ভয় করো না, জালিম সম্প্রদায়ের কাছ থেকে তুমি বেঁচে গেছো, আমার এখানে তারা কেউ আসতে পারবে না। তখন লোকটা ওই যে সোহেব আলাইহিস সালামের মেয়ে যেটা বলছিল, ইন্না খাইরা মান ইস্তাজারতা আল কাউইয়ুল আমিন, এই যুবকের মধ্যে আমরা আমানতদারিতার একটা চরিত্র আছে। তা আমানতদারিতার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। কি পুরস্কার দিলেন? এর চেয়ে বড় পুরস্কার দুনিয়াতে আর আছে? না। নবী যখন হাদিসের মধ্যে বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, এর মধ্যে একজন পুরুষের জন্য নেককার সতী ভালো স্ত্রীর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই। এই স্ত্রী কি নিয়ামত বলতে পারেন আপনারা? স্ত্রী জান্নাত। আপনি নাউজুবিল্লাহ বললেন, স্ত্রী জান্নাত। স্ত্রী যদি সত্যি নেককার, আমানতদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার হয়, তাহলে এটা জান্নাত। আর যদি স্ত্রী এর উল্টা হয়, আরে আল্লাহ, এটা বুঝি নাকি সর্বত, নাকি চিল, নাকি শকুন, নাকি হারে না, বোঝাই কঠিন। যার ভাগ্যে এরকম উল্টা পাল্টা স্ত্রী করছে, সে বলতে পারবে যে আমি কি জাহান্নামে যাচ্ছি। হ্যাঁ, এটা সে কি করবে। আমি এই জন্য মাঝে মধ্যে নবীজির হাদিসের সাথে মিলাই বলি, নবীজি বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত। একটা গ্রুপ স্ত্রী, একজন নেককার স্ত্রী, এটা বিশাল বড় একটা নিয়ামত। হাদিসে নবীজি বলছেন, হ্যাঁ, অর্থাৎ এটাই জান্নাত, শান্তির জন্য এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিতাসকুনা ইলাইহা, আল্লাহ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে পুরুষরা তাদের কাছে গিয়ে আত্মতৃপ্তি খুঁজে পায়। এটা তো শান্তি, এটা মানে জান্নাত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার আমানতদারিতার, হ্যাঁ, কিভাবে পুরস্কার দিলেন? আমানতদারিতার পুরস্কার দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজা বানায় দিলেন, আর উপহার দিলেন একটা রানী, উপহার দিলেন রানী। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আমানতদারিতা, আমানতদারিতার গুরুত্ব, আমানতদারিতার পুরস্কার ইন দিস ওয়ার্ল্ড এন্ড অলসো ইন দ্য হিয়ারআফটার, দুনিয়া ওয়াল আখিরা, এটা নিয়ে আলোচনা করছি। আর কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করছি। অ্যাকর্ডিং টু দা লাইট অফ দিস ভার্স, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, সূরা নিসার ৫৮ নং আয়াতের আলোকে আমরা এখানে দেখলাম, এখানে আমরা দেখলাম যে সকল নবীরা আমানতদার ছিলেন। তার মধ্যে মুসা আলাইহিস সালামের আমানতদারিতার একটা দিক আমরা তুলে ধরলাম। আমানতদারিতা একটা মানে বড় বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য দান করেছিলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, নবীজির উপাধি লকব নবী হওয়ার আগেই আরব জাহানের লোকজন, জাহেলি যুগের লোকজন নবীজির কি 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 উপাধি দিয়েছিল? আলামিন। আলামিন বুঝেন? আলামিন, আল আমিন, আল আমিন, একদম বিশ্বস্ত, একদম আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা ঘেরাও করে ফেললো, কোন রাতের কথা বলছি? হিজরতের রাতের কথা। যেদিন আবু জাহাল মিটিং করে ইবলিস শয়তানের উপস্থিতিতে সুরাকা ইবনে মালিকের আকৃতি ধরে ইবলিস শয়তান ওই মিটিং হাজির হয়েছিল। যখন এই সিদ্ধান্তের উপর তারা একমত হলো যে আজকে 25টা গোত্রের 25টা যুবকের হাতে তরবারি, সবাই একসাথে মিলে, এমন না যে একজনের জায়গায় কেউ একজন দাঁড়ায় থাকবে, সবাই নবীজিকে একেবারে টুকরো টুকরো করে ফেলবে। এই সিদ্ধান্ত যখন তারা নিল, এবং তারা জানে যে এর পরিণতি কিছু হতে পারে, গোত্রের লোকজন ফেঁপে যাবে, বলবে যে
ঠিক আছে, সে আমাদের ধর্ম নিতে হয়েছে সেজন্য তাকে মেরে ফেলতে হবে, এটা তো হতে পারে না। তখন আমরা বলবো যে ঠিক আছে, হত্যা যেহেতু একটা সংগঠিত হয়েই গেছে, তো এখন এর বিচার হইতে হবে। তো 25টা গ্রুপের সাথে তারা কোলায় উঠতে পারবে না, আর 25টা যুবককে মারতেও পারবে না। তাহলে আমরা 100 উট দিয়ে দিয়ে এটাতে মুক্ত হয়ে যাবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, এই নবী আপনি যে ঘুমাচ্ছেন, হ্যাঁ, আপনি কি জানেন আপনার ঘরের বাইরের কি অবস্থা? নবীজি জানতেন? জানতেন না, কারণ গায়বের খবর কে রাখেন? আল্লাহ। নবীজি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, আপনি আর মক্কা দরকার নাই, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। নবীজি সজাগ হয়ে ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, দেখে বলেন, আলী, আমি মদিনায় চলে যাচ্ছি, পরে তুমি আইসো, তোমার কিছু জিনিস বুঝাই দিচ্ছি। ওই চোখের নিচে এখানে যে একটা ডিব্বা আছে, হ্যাঁ, এই ডিব্বা সম্পদটা অমুক জাহেলের, হ্যাঁ, আর এই আমানতটা অমুক মূর্খের, হ্যাঁ, আর এইটা অমুকের। তাদের আমানতদারিতা কাকে বলে? যারা মেরে ফেলছে, তখন ওইটা তারা আমাকে মারবে, আবার তাদের আমানতদারিতা না। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিলেন যে তুমি এই আমানতদারিতা গুলো যারা আমার কাছে রেখেছিল, হ্যাঁ, তারা তো করার কোনো উপায় নেই। তুমি হচ্ছে দিয়ে পক্ষ থেকে আমি নির্বাচন দিতে পারলাম না, যেহেতু তোমরা তার আমাকে থাকতেই দিলা না, এই ধরো তোমার আমানতদারিতা নাও, আমি আমিও কিন্তু থাকছি না, আমিও মদিনায় চলে যাবো। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতদারিতার গুণটা নবীদেরকে দিয়ে তাদেরকে আমিন বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদার বানিয়েছিলেন। আপনাদের যারা ইতিহাস পড়েন আপনাদের এটা জানার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রথম দিকে যখন খুব জুলুম নির্যাতন চলছিল, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু লোকজনকে যারা মক্কা টিকতে পারতেছিল না, তাদেরকে পাঠিয়ে দিয়েছিল কোথায়? হাবাসায়। সেখানে বাদশাহ নেতারায়ণ ছিলেন। আবু সুফিয়ান যখন এদেরকে ফিরাইয়া আনতে গেল, সেখানে আবু সুফিয়ান এবং হিরাকেলের মাঝখানে, বাদশাহ হিরাকেল মাঝখানে কথোপকথন হয়েছিল। তো হিরাকেলকে আবু সুফিয়ান আবু আবু সুফিয়ানকে হিরাকেল প্রশ্ন করলো, হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হাল ইয়াগদিরু যাআমতু আন্নাহু লা ইয়াগদিরু কাযালিকা রুসুলু লা ইয়াগদিরু, রাওয়াহুল বুখারী। মানে কে সত্য? নবীজি কি সত্য? যারা আবু হিরাকেলের এখানে আশ্রয় নিয়েছে, এরা কি মানে মজলুম, এদেরকে কি আশ্রয় দিবে নাকি এদেরকে ফেরত পাঠাবে? সেই জন্য আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল নবীজির বৈশিষ্ট্য সম্বন্ধে, অনেকগুলো বৈশিষ্ট্য। তার মধ্যে একটা জিজ্ঞাসা করলো যে কখনো কি কোনো ওয়াদা ভঙ্গ করে, কখনো কি কোনো আমানতদারিতার খেয়ানত করে? তখন আবু সুফিয়ান চিন্তা করলো যে মিশা কথা কেমনে বলি, মিশা কথা কেমনে বলি। তখন সে অকপটে স্বীকার করলো, বললো যে না, আল্লাহ লা ইয়াগদিরু, সে জীবনে কোনদিন কোনো খেয়ানত অথবা কোন রকম ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, এইটা সে কখনো করে না। তখন হিরাক্লিল বললো যে তাহলে আর কোনো কথা নাই, আমার বুঝতে বাকি নেই, যে মুখের বিরুদ্ধে অভিযোগ করার জন্য এবং যার দিকে ধরে নিয়ে আসার জন্য তোমরা আসছো, আমি সেগুলো তোমাদের কাছে দিতে পারি না। তিনি সত্য নবী এবং তার পথ যারা অনুসরণ করছেন, এরা হত্যা করে বলেই আছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতার বৈশিষ্ট্য নবী রাসূলদেরকে দিয়েছিলেন। আমানতদারিতার আরেকটা পয়েন্ট হলো আল আমানাতু ঈমান, ঈমানুল মারই ওয়া হুসনু খুলুকিহি, দলিলুন আলা ঈমানিল মারই। কারণ আমানতদারিতা যদি থাকে, এটা হলো তার ঈমানের একটা দলিল, আর উত্তম চরিত্রের একটা দলিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি বলতেন, যার আমানতদারিতা নাই তার কিন্তু কি নাই? ঈমান নাই। যার উপস্থিতি ঠিক নাই তার কিন্তু দিনদারি নাই। হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। আজকে আমাদের, আমরা 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 যেহেতু একটু বেশি মডার্ন, সেই জন্য আমাদের পর্দা না থাকলেও আমরা পাক্কা মুসলমান, নামাজ না পড়লেও আমরা পাক্কা মুসলমান, তারপরে চুরি করলে আমরা পাক্কা মুসলমান, জিনা ব্যবচার করলে আমরা পাক্কা মুসলমান,
তারপরে নামাজ না পড়লে আমরা পাক্কা মুসলমান, কোনো বৈশিষ্ট্য নেই। করোনা খুব ফুসফাস, মারা নাকি বিষ দাস। হ্যাঁ, তারপরে এটা খুব একটা মানে কি বলবো বিষধর, সাংঘাতিক এরকম একটা সাপ আমাদের দরকার। আজকে কি কুদামে এক একজনে দেয়, দুর্গের প্রশংসা করে তারপরে সে মুসলমান, দুর্গের প্রশংসা করে তারপরে সে মুসলমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই আপনারা ব্যাপারটাকে হালকা করে দেখবেন না। আপনার দাঁড়িয়ে যদি থেকে থাকে তাহলে আপনার ইমান আছে, না হলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যেই করেন না কেন আপনার কিন্তু কি নেই, ইমান নাই। আচ্ছা, আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের উপর গুরুত্ব আলোচনা করছি আমরা। আমাদের সাথে কিন্তু তাহকিক সাআদা, সৌভাগ্য অর্জনের জন্য এটা একটা অবশ্যম্ভাবী গুণ, এটা লাগবে সৌভাগ্যের জন্য। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اربع اذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। নবীজি আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে তাহলে দুনিয়ার যা কিছু তুমি হারাও এতে কোনো অসুবিধা নাই। দুনিয়ার কিছু পেলে না, চাকরি পেলে না, সম্মান পেলে না, সালাম পেলে না, হ্যাঁ, তারপরে হলো গাড়ি বাড়ি পেলে না, গাড়ি পেলে না, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোনো কিছু পেলে না, হ্যাঁ, কিন্তু তোমার কাছে যদি চারটা জিনিস থাকে তাহলে তুমি বিশাল বড় সৌভাগ্যবান। চারটা জিনিস থাকলে তুমি সৌভাগ্যমণ্ডিত, মানে বড় কপালের অধিকারী। সেটা কি কি? হিফজে আমানাতিন, যদি আমানত হেফাজতকারী তুমি হয়ে থাকো, যদি তুমি আমানতের হেফাজতকারী হয়ে থাকো, ওয়াসিদক হাদিসিন, সত্যবাদী যদি হয়ে থাকো, এই চারটা গুণ যদি কারো থাকে নবীজি বললেন, তবে দুনিয়ার তারা কিছু না থাকলেও কোনো অসুবিধা নাই। একটা হলো আমানত, আমানতের হেফাজত, আর একটা হলো সত্য কথা বলা, হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। আরেকটা হলো কি ইফরাতুন ফি তামাতিন, হালাল জীবিকা, হালাল জীবিকা। কেউ যদি হালাল খেতে পারে আর মিথ্যা কথা না বলে, আমানতদারিতার হেফাজত করে, আর তার চরিত্রটা যদি কি হয়, সুন্দর হয়, তাহলে সে যদি চাকরি না পায়, সে যদি সম্মান না পায়, সে যদি ভোট না পায়, সে যদি কর্তৃত্ব, নেতৃত্ব, বাহাদুরি কোনো কিছু না পায়, তো কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে এই লোক অনেক গুণান্বিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দামি দামি চারটা গুণাগুণ দিয়েছেন। আচ্ছা, আমানতদারিতা সাবাবে নাইরি মাহাব্বাতিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাহাব্বাতিন নাস, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক, মানুষের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হলো আমানতদারিতা। অর্থাৎ যার আমানতদারিতা আছে, আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসেন, যার আমানতদারিতা আছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসেন। মির্জাফরকে দুনিয়ার মানুষ ভালোবাসে, সনৎকারীকে দুনিয়ার মানুষ ভালোবাসে। স্বামী এসে শুনলো তার স্ত্রী তার সাথে খেয়ানত করছে, হ্যাঁ, স্বামী খুব খুশি হবে না? হ্যাঁ, আর স্ত্রী শুনলো যে আমার স্বামী আমার সাথে খেয়ানত করে আসছে বাসায়, তাহলে স্ত্রী খুব খুশি হবে না? খুশি হবে না। তাহলে যারা খেয়ানত করে তাকে কেউ পছন্দ করে না। আর স্ত্রী যদি বুঝে না আমার স্বামী আমার সাথে খেয়ানত করে না, স্বামী যদি বুঝে আমার স্ত্রী কোনোদিন আমার সাথে খেয়ানত করে না, তাহলে সে স্বামীর ভালোবাসা আর ওই স্ত্রী, স্বামীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা পাবে, জগতের মানুষের ভালোবাসা পাবে, আর সাথে সাথে আল্লাহরও ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা কিভাবে হয় তাকে বলতে পারবেন? দুনিয়ার মানুষের ভালোবাসা কিভাবে হয় তাকে জানেন? শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন, তখন জিবরাইলকে ডাকে আকাশে, দেখে বলে, হে জিবরাইল, আমি কিন্তু এই লোকটাকে ভালোবাসি, তুমি তারে ভালোবাসবা আর আকাশবাসীকে জানায় দাও। তখন জিবরাইল আকাশের ফেরেশতাদেরকে বলে দেয়, এই লোকটাকে চিনো? হ্যাঁ, এই লোকটাকে আল্লাহ ভালোবাসে আর আমি জিবরাইল ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসবা। আল্লাহ ভালোবাসার প্রভাব মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এটা আপনি দেখবেন, উদাহরণ আছে। আলেম ওলামা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, বুজুর্গ মানুষ, এদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। করোনার কথা বলছি, যখন একজন আলেম মারা গিয়েছে, হ্যাঁ, তখন করোনার একটা বাধা বিপত্তি উপেক্ষা করে রাতের, আমি সন্ধ্যার আগে হয়েছে, সকালবেলা সকালে 10টার দিকে জানা গেছিল, হ্যাঁ, লক্ষ লক্ষ 5-7 লাখ মানুষ সারা আশেপাশের এলাকাতে ছুটে আসছে এই আলেমের জানাজার জন্য। ভালোবাসা কাকে বলে? হম, এইটার নাম ভালোবাসা।
অতএব আমানতদারিতার হেফাজত যদি কেউ করে তাহলে সে কার ভালোবাসা পাবে? আল্লাহ, আল্লাহ রাসূলের এবং দুনিয়ার মানুষের। বিশাল বড় প্রাপ্তি এটা একটা। কিভাবে? আদাউল আমানাতি সাবাবুন ফি তাফরিজুল কুরুব, তাফরিজুল কুরুব। কেউ যদি আমানতদারিতার হেফাজত করে সে বিপদ থেকে মুক্ত হবে, বিপদে পড়ে থাকবে না। ঘটনা গত সপ্তাহে হাদিস দিয়ে শুনিয়েছিলাম, শেখ বিন বাস সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন। তিনি বলছেন আদাউল আমানাতি মিন আযমিল আসবাব তাফরিজুল কুরুব ওয়া তাইসিরুল উমুর ওয়া মিন আযমিল আসবাব নাজাতি মিনান নার। তিনি বললেন যে আমানতদারিতার হেফাজত করা দুনিয়ার বিপদ থেকে যেইভাবে রক্ষা করে, এমনি ভাবে এইটা আখিরাতের বিপদ জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমানতদারিতার কিছু গুরুত্ব আলোচনা করলাম। আবারও একটু আমানতদারিতার সঙ্গে বলে দিচ্ছি। আমানতদারিতা মানে আপনি আমার কাছে 10 টাকা অথবা একটা স্বর্ণের রুলি হেফাজত জমা রাখছেন, এইটা আমার ঠিক মতো দিলাম, খালি এটার নাম আমানত না। আল্লাহ আমাকে লিখতে হয়ে যে অঙ্গপত্র নিয়ে দিয়েছেন, এটা আমার কাছে কি? আমানত। আল্লাহ আমাকে যে টাকা পয়সা দিয়েছেন এগুলো আমানত। আল্লাহ আমাকে যে সময় দিয়েছেন এই সময়টা আমানত। আল্লাহ আমাকে যে পরিবার দিয়েছেন এটা আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার ছেলে আমার কাছে আমানত, আমার মেয়ে আমার কাছে আমানত। এমনি ভাবে আমি যদি দায়িত্বশীল হয়ে থাকি তাহলে আমার দায়িত্বের যে মানে পরিধি, এই সবটুকু আমার কাছে আমানত। অতএব গ্রামের যিনি চেয়ারম্যান তিনি ইউনিয়নের একজন আমানতদার, যিনি মেম্বার সে তার ইউনিয়নের একটা পার্টের আমানতদার, যিনি একটা যিনি এমপি হলেন তিনি তার নির্বাচনী এলাকার পুরোটার আমানতদার, যিনি দেশের প্রধানমন্ত্রী তিনি আমানতদার 18 কোটি মানুষের আমানতদার। অতএব খেয়ানত করলে খবর আছে। অতএব এই সবটুকু নিয়েই মারতে হবে। এই মানসিকতা থেকেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুমাতে পারতেন না, এই জন্য ঘুরে ঘুরে দেখতেন কারো কোনো সমস্যা আছে কিনা। অতএব আমানতটাকে যেন, তো আরো বলি, আমার ডিউটি, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, এটা আমানত। আর কি আমানত? আপনার রক্ত, আপনার নিরাপত্তা, এটা আমার কাছে আমানত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করেছেন। হ্যাঁ, কি? একজন মুমিনের রক্তপাত, তার ইজ্জত সম্মান নষ্ট করা, হ্যাঁ, তারপরে হলো কি তার সম্পদে হস্তক্ষেপ করা, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আমানতটা খুব মেরু সেন্স না, আমানতটা অনেক বড়, অনেক বড়। বিষয়গুলো যেন আমরা খেয়াল করি। আমি চলে যাবো মানে আমানতের অধ্যায়ে। খেয়ানত করলে কি হয়? আমানতের উল্টা হলো খেয়ানত, আমানতের উল্টা হলো খেয়ানত। হ্যাঁ, খেয়ানত মুতাআম, খেয়ানত করা এটা হলো নেফাকি। নেফাকি মানে, নেফাকি যে খেয়ানত করে সে হলো মুনাফিক, এটা হলো নেফাকি। আকীদাগত, আকীদার দিক থেকে মানুষ 3 রকম। আকীদাগত দিক থেকে মানুষ কয় রকম? মানুষ একদল হলো ইমানদার, আরেকদল হলো কাফের। যাদের উপরে ভিতরে দুই ইমান এরা হলো মুমিন, যাদের উপরে ভিতরে 2 জায়গা কুফরি এরা হলো কাফের। আর এক শ্রেণী হলো যাদের ভিতরে কুফরি আর ভিতরে ঈমান, এরা কি? মুনাফিক। যারা ইমানদার তাদেরকে আল্লাহ সফলতা বলছেন, আলা হুদাম মির রাব্বিহিম ওয়া ইউফলিহুন, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা নাকি কাফের তাদের কথা বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন আযাব। আর যারা নাকি মুনাফিক তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের যে 7টা স্তর আছে, জাহান্নামের 7টা স্তর আছে, এর মধ্যে 7ম স্তর, এক একটা লেয়ার কতটুকু বুঝতে পারবেন? লেয়ার মানে কি? লেয়ার মানে গভীরতা। লেয়ার মানে গভীরতা। ধরেন জাহান্নামের যে প্রথম তলাটা, যেটাতে উম্মতে মুহাম্মাদিয়ার গুনাহগাররা যাবে, ওটার লেয়ারটা হয়তো ধরেন এই জমিন থেকে আসমান পর্যন্ত, হ্যাঁ, এতটুকুন। এরপরে লেয়ারটা ধরেন এর চেয়ে ডাবল। তারপরে লেয়ার নিচের দিকে, আরো গভীর দিকে, সর্বনিম্ন লেয়ার, এর নিচে আর কিছুই নাই।
সেখানে হলো মুনাফিকদের জায়গা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কঠিন কালে তুমি মুনাফিকদের কোন রকম সাহায্য সহযোগিতা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল খিয়ানাতু নিফাকুন, খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত, এটা হলো মুনাফিকের আলামত। একজন মানুষের দেখতে পাচ্ছি হিজাব পরা, দেখতে পাচ্ছি লাল রুমাল পরা, দেখতে পাচ্ছি দাড়িওয়ালা, দেখতে পাচ্ছি নামাজি, দেখতে পাচ্ছি মুসলমান, দেখতে পাচ্ছি ঈদে, দেখতে পাচ্ছি জুমায়, দেখতে পাচ্ছি আমাদের সাথেই, তখন মুনাফিক নাকি ইমানদার কেন বুঝবো? তখন বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানে চিহ্ন দিয়ে দিলেন যে এই চিহ্নগুলো যদি দেখো তাইলে বুঝবে সে কি। হ্যাঁ, সে হলো মুনাফিক, অথবা মুনাফিক, অথবা হাফ মুনাফিক, অথবা ফুল মুনাফিক। সেজন্য নবীজি বললেন عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا। চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে সে একেবারে নির্ভেজাল ফ্রেশ মুনাফিক, একদম টাটকা মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, আর কারো মধ্যে যদি আর একটা বৈশিষ্ট্য থাকে কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, তাহলে সে অতটুকুর মুনাফিক। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ ত্যাগ না করছে, ইযা আতুমিনা খানা। এক নম্বর হলো আমানতের সে কি করে, খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। ইযা হাদ্দাসা, সবচেয়ে বড় একজন খেয়ানতকারী আছে, তারা ছিলেন আমার আপনার সাথী আছে, ছিলেন, কেউ বলতে পারবেন? না, ইবলিস তো কোনো খেয়ানত করেই না। ইবলিসের চাইতে ভালো মানুষ আছে নাকি? হুম, ও মানুষ না, ইবলিস তো শয়তান। হ্যাঁ, ইবলিস কোন ত্রুটি করে না, 100% তার চেষ্টা সাধনা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। তো আমার আপনার, আমাদের সবচেয়ে বড় খেয়ানতকারী জিনিস যেটা, সেটা হচ্ছে চক্ষু। সেটা হলো চক্ষু। আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এইখান থেকে খেয়ানত শুরু হয়। চোখ দিয়ে দেখে, অন্তর দিয়ে ভাবে, তারপরে এটা বাস্তবায়ন করার জন্য পা হাতে হাইটে এগিয়ে চলে যায়, হাত সহযোগিতা করে, তারপরে চূড়ান্ত কাজটা হয়। হ্যাঁ, শুরু হয়েছে কি দিয়া? চোখ দিয়া, হাইরে চোখ। এই জন্য এই জন্য কানারা খুব সহজে জান্নাতে যাবে, যাদের দিকে চোখ নাই। এটা তো সরাসরি হাদিসের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, হ্যাঁ, মান সালাতুহু সুন্নাতা এবার হচ্ছে এরকম কাবিলাতাইহি আওয়াতুহুমুল জান্নাহ। আমি যার দুটো চোখ ছিনিয়ে নিয়েছি, এই দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দেবো। হুম, বিশাল বড় বিষয়। এই জন্য করা লাগবে নিজের চোখের, নিজের চোখের। এখন কিন্তু এটা বলতে পারবেন না যে আমার চোখ খেয়ানত করে না। আপনি যত এখন আপনার কাছে নেটে থাকবে, মোবাইলে থাকবে, ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, আর চোখের খেয়ানত হবে না? কি করে সম্ভব? হম, খেয়ানত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই না ফানা, মুনাফিকের এক নাম্বার চিহ্ন হলো আমানতের খেয়ানত করে। দুই নম্বর হলো হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। তো আমাদের সমাজে যারা ব্যবসায়ী তারা তো মিথ্যা কথা কয় না। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছে গিয়ে বলি যে আরে মিথ্যা কথা বলেন না, আরে নাম বলার দরকার নাই। আমরা তো এবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় যাই এই কাজ করি আবার। হ্যাঁ, কিন্তু গেছি একটা হুজুর এটা কিনে আছে, আমি বলি, সাবধান, কোনোদিন এটা বলবেন না ভাই। দোকান দিচ্ছেন, কর্মচারী খাটাচ্ছেন, নিজে সময় দিচ্ছেন, আপনার লাভ লাগবে না লাগবে, কত দিয়ে কিনছেন এটা বলার দরকার না। কোনো হুজুর সত্য কথা বলছি, আমি তো সত্য কথা বলতে বলতে যদি মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ, এটা বলার দরকার নাই। ব্যবসায়ীরা অনেকে বলে যে হুজুর শুনেন, সত্য কথা বলতে বলেন, সত্য কথা বলে ব্যবসা করা যায় না। কি মূলনীতি আমাদের দেশে প্রসিদ্ধ মূলনীতিটা, সত্য কথা বলে ব্যবসা করা যায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর সত্য কথা বলে রাজনীতি আমাদের দেশে, মানে মিথ্যা কথা খালি কমতেই থাকে, মিথ্যা বলতেই থাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো সব মানুষ হতে পারে। হম, মানে মুনাফিক মানে কি? মুনাফিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রতিটা মুদ্রা, মরে যাবো, মিথ্যা কথা বলবেন না। আপনি যদি দেখেন মিথ্যা কথা দিয়ে বেঁচে যাচ্ছেন, স্বামীর সাথে মিথ্যা কথা বললেন, স্ত্রীর সাথে মিথ্যা কথা বললেন, তাহলে বেঁচে যাচ্ছেন, বেঁচে গেলেন না, ধরা খাইবেন। হ্যাঁ, আর যদি সেইটা না করেন, সত্য কথা বলে যদি ধরা খেয়ে যান, দেখবেন আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিক দিয়ে উদ্ধার করে দিবেন। এই জন্য হাদিসে বলেছে ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কাযিবু
ঠিক সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে, ধ্বংস করে। ওই ওয়াদা গাদারা, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, ওই দেখা মাথা যারা, আর ঝগড়া লাগলে গালিগালাজ করে। এগুলো করা যাবে না। অতএব যদি ঝগড়া করেন, কিভাবে ঝগড়া করবেন? ঝগড়া করলে বলবেন যে আমি তো আপনাকে এটা বলেছি, আপনি কেন বললেন আমারে, তো সরি। না, এটা হতেই পারে না। ঝগড়া করবেন ভদ্র মানুষের মতো, রিক্সাওয়ালার মতো ধরে ফেলবেন না, তোর মায়ের এটা কি কোনো ভদ্র মানুষ হতে পারে? হ্যাঁ, এই জন্য কোনো অবস্থাতেই গালি গালাজ মুখ দিয়ে আসবে না। ইমানদারের জামানে কি আসার কথা ছিল? সব কিছু বলবে ইনালিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, হতে পারে না। ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এগুলো আসবে। এখন আমাদের জবান দিয়ে এগুলো আসে না, আমাদের জবান দিয়ে আসে খারাপ কিছু। কারণ কি? কারণ হলো যে এই যে এই সাইড যে আছে, হম, আল্লাহ আমাকে আপনাকে মাফ করুন, হেফাজত করুন। মিথ্যা কথা কোশ্চিন কালে বলবো না, এটা প্রতিশোধ মরে যাবো। মিথ্যা কথা বলবো না। আমানতের খেয়ানত, মানুষ ইমানের দুর্বলতা আমাদের খেয়ানত করে। কেন খেয়ানত করতে হবে? আল্লাহ নাই? হ্যাঁ, একজনে 1 কোটি টাকা মেরে দিলাম, 1 কোটি টাকা দিয়ে আপনার চলে যাবে, আর জীবন লাগবে না, দুনিয়া চালাই দেবেন, আখেরাত লাগবে না। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তেমনি ভাবে আমাদের আরেকটা জঘন্য দিক হলো আমানাত মিন আলামাতিস সাআহ। আমানতের আমানতের আমানত বিনষ্ট করা, এটা হলো কিয়ামতের একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বিয়াতুল আমানাতু ইনতাযিরিস সাআহ, যদি আমানত বিনষ্ট হতে দেখো, তাহলে আর কি করবা? কিয়ামতের অপেক্ষা করো। আবু হুরায়রা প্রশ্ন করলেন, কাইফা ইযাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমানতের ধ্বংসটা কিভাবে বুঝবো? তখন নবীজি বলেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যদি দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হয়, দায়িত্ব যদি অযোগ্য ব্যক্তির হাতে দেওয়া হয়, তাহলে আমানতের খেয়ানত হচ্ছে। ধরেন আমি সহজ করে বুঝাই, আপনার দামি গাড়ি আছে, আপনার দামি গাড়ি আছে, ফোর্ড গাড়ি, মার্সিডিজ গাড়ি, অথবা দামি কোনো গাড়ি আছে। যদি দামি গাড়ি থাকে, তাহলে আমি আপনারা বলবো, যে ছেলে কোনোদিন ড্রাইভিং করে নাই, আমি এখন এই গাড়ির স্টিয়ারিং তারে মোটাই দিব, আর বলবো যে এখানে সুইচ দিয়ে এখানে টায়ার চাপ দাও। হম, তখন সে গাড়ি চালাতে শুরু করবে। পরে কি হবে? পরে তো বলেন না, অ্যাক্সিডেন্ট, আমার যাবে, চালাও যাবে। তাহলে আপনি যদি গাড়িটা এর হাতে দেন, তার মানে নিজ হাতে ইচ্ছা করে নিজের 1 কোটি টাকার গাড়িটা ধ্বংস করে দিলেন। মানে কি করবেন? যার নামাজ নাই, যার রোজা নাই, যার পীর নাই, যার হুজুর নাই, যার সত্য নাই, যার বৈশিষ্ট্য নাই, যার সূত্র বলতে কিচ্ছু নাই, তার হাতে রাষ্ট্রটা উঠাই দিলেন, তার হাতে রাষ্ট্রটা উঠাই দিলেন, তার হাতে দায়িত্ব উঠাই দিলেন, এরকম লোকগুলোর এমপি বানিয়ে দিলেন, এরকম লোকগুলোর মন্ত্রী বানিয়ে দিলেন। এখন কি করবেন? আর কিছু করার দরকার নেই, অন্য কোনো চিন্তা করেন, কি আমার তরফ অপেক্ষা করেন। আমি কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে যেটা যোগ্য না, দিনদারি, যোগ্যতার যে আল্লাহরে ভয় করে না, যে আল্লাহর কথা চিন্তা করে না, সে আপনার কথা চিন্তা করবে? এই জন্য তো আমাদের দেশে এক একটা মানুষের মূল্য কত টাকা? 56,000 টাকা। হ্যাঁ, আহ, আমানতদারিতা খুবই গুরুত্বপূর্ণ। আমানতদারিতা যখন থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। ومن مخاطر الخيانة وفساد القيام وصف رسول الله صلى الله عليه وسلم بسنوات خداعات। আমানতদারিতা যখন থাকবে না, তখন হবে ধোঁকার যুগ, ধোঁকার যুগ। নবীজি বলছেন ধোঁকার যুগ, সায়াতি আলান নাসি সানাওয়াত খাদ্দাআত, ধোঁকার যুগ আসবে মানুষের সামনে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। ওয়ায়ুকাযযাবু ফিহা সাদিক, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়ায়ুতামানু ফিহাল খায়েন, আমানতদারিকে মানুষ আমানতদার মনে করবে। ওয়ায়ুশাওয়ারু ফিহাল আমিন, আর বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ খেয়ানত মনে করবে। শরীরা, যারা মিথ্যা কথা বলবে, কি না আমার রোমান বোঝা। নবীজি চেষ্টা করলো, ওরা চলে গেল, যে রোমান একটা শব্দ বলেন, এরা কারা? তাহলে রাজুল আছে। এটা কি সাধারণ মানুষ? নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, এমন যদি তেমন গেছে, গেছে, এটার নাম হচ্ছে ধোঁকার যুগ।
ও মেয়েরা, ও মেয়েরা, ও বোনেরা, ও বোনেরা, যারা উপস্থিত আছেন, যারা অনলাইনে যুক্ত আছেন, এই চুপ কি চলে আসে নাই? এটা কি সেই ধোকার যুগ নয়? ওইখানে যারা ডিসকোয়ালিফাইড, যারা কোনোদিন খেয়ানত করবে না, আপনি বলবেন সর্বনাশ, এর হাতে দায়িত্ব দেওয়া যাবে না, কারণ এর হাতে দায়িত্ব বলতে আপনি চুরি করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য তারেক রহমান মনে করছেন যে যে যত বড়, তাকে আপনি তত বড় দায়িত্বশীল বানিয়েছেন। তো এটা হলো মানে একটা কথা বলা বিষয়। আপনাকে চিন্তা বিপরীতকারী তাদের দায়িত্বটা বলে দেওয়া হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হয়। হ্যাঁ, যারা চুরি করে, মাশাআল্লাহ, এরা মহান, এরাই ভালো। যারা কিছুই করে নাই, রাষ্ট্রের কোনো কিছু সাথে নাই, এদেরকে বলা হয় উন্নয়নের পথে নাকি ওরা বাধা। উন্নয়নের পথে ওরা বাধা। কেন কেন বাধা হলো না? এরা কি রাস্তাঘাটে কন্ট্রাক্টরে নিছে, না চুরি করছে? এরা কি টাকা চুরি করে কানাডায় ড্রাগন ভাড়া তৈরি করছে? হ্যাঁ, তৈরি করে নাই, তারপরে কেন হলো? আহা, কেন জানি হাদিস গুলো আমাদের রোগের সাথে এমন ভাবে মিলে যায় আর মিলে। কারণ হলো আমরা তো নবী হাসান আগে আসি নাই, নবী হাসান 100-200 বছরের মধ্যে আসে নাই, 2,000 বছর পরে আসছি। অতএব হাদিসগুলো এগুলো আমাদের সাথে মিলে যাবে। প্রধানতুল খাইন ফি ময়দানিল কিয়ামা, যে খেয়ানতকারী কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কি হবে? আর চরম অবমাননা এবং লাঞ্ছনা হবে। কিয়ামতকারীর কি পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে? হাদিস শুনেন, আন আবি সাঈদ বিন খুদরি আন্নাহু ক্বালা লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন কিছু মানুষ আছে, এদেরকে দূর থেকে চেনা যাবে। খেয়াল করেন, নবী হাদিসে বলেন আত্তারান নাস আনাকান ইয়াউমাল কিয়ামাতিল মুয়াজ্জিনুন, দুনিয়াতে যারা আজান দিত, মানুষকে নামাজের দিকে ডাকতো, কিয়ামতের দিন তাদের গর্দানটা লম্বা হবে। মানে বুঝতে বুঝবে যে এই লোকের গর্দান এত লম্বা কেন? এদের তো আজান দিত। হ্যাঁ, এগুলো এক। 2 নম্বর, কিছু মানুষের মাথায়, নরনারীর মাথায় মুকুট তুলে দেওয়া হবে। হ্যাঁ, তখন আমি বলি, কি রে, ওর মাথায় এত দামি মুকুট কেন? তখন বলা হবে যে এরা তার ছেলে মেয়েদেরকে কি শিখেছিল, শিখেছিল, এই জন্য এটা একটা ছিল। আবার কিছু মানুষের শরীরের সাথে পতাকা ঘিরে দেওয়া হবে। পতাকা, লম্বা উঁচা পতাকা থাকবে। হম, আর খেয়ালত অনুযায়ী কারো পতাকা 200 মিটার লম্বা, কারো পতাকা 500 মিটার লম্বা। এই পতাকা বাহিরে যদি হই, এবং পতাকা কোথায় ঘিরে দেওয়া হবে? এটা বলা হচ্ছে ইন দা ইস্ট, পশ্চাৎ দেশে। আর পশ্চাৎ দেশে পতাকা ঘিরে দেওয়া হবে, হাসরের ময়দান দুটি মানুষ তার দিকে তাকাবে, এটা তো সে খুলতে পারবে না, যে গাদ্দারের পতাকা এটা, বিশ্বাসঘাতকের পতাকা এটা, খেয়ানতকারীর পতাকা এটা, কি পরিমাণ লাঞ্ছনা হবে! হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এবং হওয়া উচিত, মীর জাফররা যে খেয়ানত করছে, খেয়ানত করার কারণে 200 বছর পর্যন্ত পুরো জাতি আমরা গোলামি করি নাই, সেই গোলামির শৃঙ্খলকে এখনো খুলতে পারছি? খুলতে পারি নাই। তাহলে যে মীর জাফর করছে, হ্যাঁ, মীর জাফরটা একটা সুন্দর নাম ছিল, সেটা এখন মীর জাফর লিখে দিবেন খেয়ানতকারী। হ্যাঁ, অতএব সেটার শাস্তি হওয়া দরকার। লিহারাতুল খাইন ফি ময়দানিল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে খেয়ানত করছে তাকে এইভাবে তার কোমরের ওইখানে, চার এখানে একটা পতাকা ঘিরে দিয়ে তার লাঞ্ছনা বিশ্বব্যাপী, কিসের বিশ্বব্যাপী, হাসরের ময়দানে পৃথিবীর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সকল মানুষ একসাথে থাকবে। সেখানে আমার আপনার নাতি-নাতকর, রিলেটিভ, আত্মীয়-স্বজন, নারী, পুরুষ, নবী, রাসূল, সাহাবায়ে কেরাম সবাই থাকবে সকল মানুষের সামনে। ঘরের কথার কথা, একটা আম, বদ্ধ ঘরের ভিতরে কাউকে নিয়ে যদি 3-4টা সেরা মারা হয়, জুতার মেরে মারা হয়, হ্যাঁ, বলবো যে আচ্ছা ঠিক আছে। কিন্তু 1,000 মানুষের সামনে ময়দানে যদি কানের মধ্যে ধরা হয়, তো যে সর্বনাশ। ওইখানে মানুষের সামনে কানে না ধরে ঘরের ভিতরে জুতার মেরে যে লাগাই দিতে, তবু তো এত একদম হতো না। তাহলে এত মানুষের সামনে এই লাঞ্ছনাটা হবে খেয়ানতের কারণে। বিল খিয়ানাতি তানহাদিমুল বুয়ুত ওয়া তাদিউল উসার, খেয়ানতের কারণে একটা পরিবার ভেঙে যায়, একটা পরিবার ভেঙে যায়। স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানত করছে, এই স্ত্রীকে তার স্বামী রাখবে? হম, বুঝছেন না কথা? হ্যাঁ, খেয়ানত করলে এই স্ত্রী, এই তাহলে কি হবে? তাহলে তাহলে এখন তো
মানে খেয়ানত পর্যায়ে নাই, আরো যুগ চলে গেছে। চোখের মধ্যে কয়েকদিন আগে দেখলাম, হ্যাঁ, তিনটা বাচ্চা রাইখা আরেকজনের সাথে চলে গেছে। স্বামীর সাথে খেয়ানত করছে, করছেই, আর কার সাথে খেয়ানত করলো? বাচ্চাদের সাথে খেয়ানত করলো। তাহলে তার পরিবার নষ্ট হলো, আর শান্তি নষ্ট হলো। এই মহিলা যেখানে গেছে ওইখানে কি তারা শান্তি দেবে? কিন্তু কি তার কি চরিত্র তো জানি, ওইখানে শান্তি হবে না। আর এখানে আসতে পারবে? পারবে না। তাহলে বাচ্চাগুলো মা হারাইলো সব কিছু গুলো। তাহলে খেয়ানতের মাধ্যমে, চারিত্রিক নৈতিক খেয়ানত, এই নৈতিক খেয়ানতের মাধ্যমে একটা পরিবার ধ্বংস হচ্ছে, শান্তি বিনষ্ট হচ্ছে। আল খেয়ানতে তুদাম্মিরু শাহবান ওয়া তাহলিকু দৌলাতান। খেয়ানতের মাধ্যমে একটা জাতি ধ্বংস হয়ে যায়, আর একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। সাথে মীর জাফর, মীর জাফরের ঘটনা, হ্যাঁ, ঘোষিত বেগমের ঘটনা, আর অন্যান্য যারা ছিল এই খেয়ানতের সাথে জড়িত, দেখেন যে যুদ্ধগুলোকে তারা পরাজিত করে দিল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা সহযোগিতা করে দিল। কেন করলো? যে আমার ক্ষমতা বসাবে, একটা অংশের দায়িত্ব আমার হাতে দিবে। শেষমেশ কি হলো? এটার কারণে মুসলমানদের পরাজয় হলো, রাষ্ট্র চলে গেল। এই ভারতবর্ষের ক্ষমতা কি হিন্দুদের হাতে ছিল? ছিল না, মুসলমানদের হাতে ছিল। আজকে হিন্দুদের হাতে শুধু কি ভারত? বাংলাদেশ কাদের হাতে? হিন্দুদের হাতে। বাংলাদেশের পরিচালনা কারা করে? হিন্দুরা পরিচালনা করে, করছে। তাহলে দুর্দশা কি পরিমাণ হলো? অতএব মির্জাফর তো নিঃসন্দেহে জান্নাতি, যেহেতু আমাদের এত সর্বনাশ করে গেছে। হ্যাঁ, তাহলে খেয়ানতের কারণে, খেয়ানত সাংঘাতিক জঘন্য জিনিস। আপনি অল্প একটু মনে করছেন, অল্প একটু না, ধরেন গাড়ির চাকার মধ্যে একটা পেরেক ঢুকাই দিচ্ছেন, হ্যাঁ, কি হবে? গাড়ি উঠে পড়ে যাবে, হাওয়াগুলো, আর গাড়িটা না, এটা হলো খেয়ানত। এর কারণে রাষ্ট্রের কেন্দ্রে কেন্দ্রে অশান্তি, ফিতনা ফাসাদ দেখা দেয়। আজকে আহ, মানে রাষ্ট্রের অর্থ নাই, টাকা নাই, পয়সা নেই, স্থিতি নেই, কোনো কিছু নেই, খারাপ করছে। ধরেন, কথার কথা, একটা রাস্তার জন্য সরকার বরাদ্দ দিল, যে গাজীপুরের জন্য, গাজীপুর রাস্তাঘাটের জন্য এবার 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকার রাস্তাঘাট যদি হইতো, তাহলে গাজীপুর ডিস্ট্রিক্টটা সেরকম হয়ে যেত। হ্যাঁ, হয় নাই। কেন? তার কারণে রাস্তা হলো না, আগামী বছর আবার বাজেট লাগবে। রাস্তা হলো না, তাহলে ভোগান্তি হবে, যানজট লেগে থাকবে। রাস্তা হলো না, ভেঙে গেলে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে। হ্যাঁ, আর এটা প্রভাব সারা দেশের উপরে পড়বে। আর যদি খেয়ানত না হইতো, তাহলে এইভাবে ধীরে ধীরে রাষ্ট্র সামনে এগিয়ে যেত। এখন খেয়ানতের, খেয়ানতের পরিণতি যেটা, এটা পুরো জাতি, দেশের প্রতিটা ক্ষেত্রে মানুষ ভোগ করতে পারে। ومن خطورتها أن التطور والتقدم المادي يمتنع والأنظمة تنقطع. হ্যাঁ, মানে খেয়ানতের কারণে, হ্যাঁ, যেটা সেটা বাধাগ্রস্ত হয়ে যায়। আর হলো নিয়ম নীতি যেটা, সেটা ভেঙে যায়। আমাদের দেশে যারা বড় আছে, আমাদের দেশে যারা থাকে, তাদেরকে আর কোরআন হাদিস ব্যাখ্যা করে বোঝানোর দরকার হয় না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। সর্বশেষ, আল কায়েমু ইয়াকুমু মুফলিসান ইয়াউমাল কিয়ামা। খেয়ানতকারী কিয়ামতের দিন সে হবে কাঙ্গাল। কিয়ামতের দিন খেয়ানতকারী কি হবে? কাঙ্গাল হবে। যে জাতির সাথে খেয়ানত করেছে, হ্যাঁ, কিয়ামতের দিন নবীজি হাদিসে বলে, রাতাদরিনা মানে মুফলিস, মুফলিস বা কাঙ্গাল কোন ব্যক্তি তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, খুব সহজে তার জান্নাতে যাওয়া হয়, এত আমল। কিন্তু আমার সময় একদিন এসে বলবে, এই লোকটা আমার মাল দিয়েছিল, এই লোকটা আমার গালি দিয়েছিল, এই লোকটা আমার উপর জুলুম করেছিল, এই লোকটা আমার সাথে খেয়ানত করেছিল। আহ, সে সে এই পরিমাণ সব দিতে হবে, তাহলে সব শেষ হয়ে যাবে। তারপরে তোমার যারা আসলে তাদের গুণা চাকানো হবে, পরে ওই লোকটা জাহান্নামে যাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের ইবাদত করছেন আপনি, যে আবার খেয়ানত করেন? হ্যাঁ, এই জন্য শ্রেষ্ঠ ভাই বোনেরা, ইবাদত যেটুকুনি করি,
এটা নেগেটিভ দরজাগুলো বন্ধ রাখবেন যাতে বেরিয়ে চলে না যায়। হ্যাঁ, কত পাওয়ারফুল এসে চালাইছেন, দরজা খোলা, জানালা খোলা, ছাদ খোলা, সব দিকে ছিদ্র, ঠান্ডা করতে পারবেন? পারবেন না। অতএব আমরা আমানতদারিত্বের গুরুত্ব দেখলাম, খেয়ানতের ভয়াবহতা দেখলাম। আমানতদারিতার কিছু চিত্র আছে। এবাদতের ক্ষেত্রে আমানতদারিতা আছে, এবাদতের ক্ষেত্রে আমানতদারিতা আছে, চরিত্রের হেফাজতের ক্ষেত্রে আমানতদারিতা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতদারিতা আছে, কাজের ক্ষেত্রে আমানতদারিতা আছে। নবী হাদিসে বলেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইয়াতকুনাহু, কেউ যখন কাজ করবে সে কাজটা সুচারুরূপে করবে, এটা আমানতদারিতা, কাজে যেন বাটপারি না করে। তারপরে হলো আহ মাসউলিয়াতু আমানাতুন, আমি যখন কোনো কাজের দায়িত্ব নিলাম, একটা চাকরি নিলাম, এটা একটা আমানতদারিতা। নবী হাদিস বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, গোপন কথাটাও একটা আমানত। কেউ যদি আপনার কাছে একটা কথা বলে, এরপরে বলে যে কাউকে বললেন না, তাহলে এটা আমানত। মহিলারা কি করে জানেন? বলে, ভাবছি এই কথা কাউকে বলা যাবে না, খালি আপনাকে বলি। হম। এরপর তিনি আবার আরেকজনকে বললেন, ভাবছি কাউকে বলা যাবে না, সেটা আপনাকে বলি। হম। কেন হলো না? হম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি কোনো কথা বলার সময় অন্যদিকে তাকায়, হ্যাঁ, তাহলে এই কথাটা আমানত। মানে কথা বলার সময় কেউ দেখে কিনা এরকম করতেছিল, তাহলে তোমাকে আর বলা দরকার নাই। হ্যাঁ, এই কথাটা আমানত। স্বামী স্ত্রীর মধ্যে আমানতের বিষয় আছে। স্বামী তার স্ত্রীর গোপন বিষয়গুলো তার বন্ধু বান্ধবের সাথে প্রকাশ করবে না, বলবে না। স্ত্রী তার স্বামীর গোপন বিষয়গুলো তার বান্ধবীদের সাথে শেয়ার করবে না। হ্যাঁ, এগুলো আমানত। স্বামী স্ত্রীর একান্ত বিষয়, এটা স্বামী স্ত্রীর মাঝখানে থাকবে, অন্য কেউ জানবে না। আবু সাইদ খুদরি হাদিস বর্ণনা করে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي إلى امرأته تفضي إليه ثم يكشف سرها। হ্যাঁ, তো বড় গুরুত্বের বিষয় হলো, একজন স্বামী তার স্ত্রীর সাথে একান্ত নির্জনে মেলামেশা করে, এরপরে সেটা আবার প্রকাশ করে দেয়, এটা সে আমানতের কি করলো? খেয়ানত করলো। এগুলো আমানতের বিষয়। আর আমানত ফিল কালাম, কথাটা আমানত, কথা আমানত। এইভাবে আমানতের বিভিন্ন রকম দিক আমরা দেখতে পারলাম। এই আমানতদারিতা সুন্দর একটা গুণ, এটা আমরা কিভাবে অর্জন করবো? নিজের নফসকে বুঝাইতে হবে। আমানতদারিতা অর্জন করার জন্য চেষ্টা হবে না, করতে হবে। যারা আমানতদার ছিলেন তাদের প্রধান বিবেচনা করতে হবে। আমানতদারিতার যে পুরস্কার সেটা দেখতে হবে। খেয়ানতের যে পরিণতি সেটা খেয়াল করতে হবে। বিষয়গুলো যদি আমরা আমাদের মাথায় রাখি, তাহলে আমরা দেখব যে আমার মধ্যে ধীরে ধীরে আমানতদারিতার অভ্যাস চলে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজানের সময় একদম সন্নিকটে, আমরা আর এই পয়েন্টের উপর আর কথা বাড়াইতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে আমানত দিয়েছেন, তার পক্ষ থেকে আমার শরীরে আমানত আমার উপরে, আমার পরিবারের আমানত আমার উপরে, আমার রাষ্ট্রের আমানত আমার উপরে। আল্লাহর কাছে তৌফিক চাই, তিনি যেন আমাদেরকে আমানতের যথাযথ হেফাজত করার, আর কোশ্চেন কালেও খেয়ানতকারী অথবা মুনাফিক হওয়ার মতো এরকম সাংস্কৃতিক দিকগুলো তিনি আমাদেরকে না বানান। هذا ما عندي، وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمه الله تعالى وبركاته.